বীরপুরুষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পল শুভাশিস বিশ্বাস। আর আমার সঙ্গে আজকে আবারও আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এর আগের পর্বে যেই বিষয়গুলো আমরা শুনেছিলাম আর কিছু বিষয় বাকি ছিল। আজকে আমরা সেই সমস্ত বিষয় আমরা শিখব আর এই সিরিজের ১ম যেই ভাগটা আমরা দেখছিলাম আজকে তার ২য় ভাগে আমরা বাকি বিষয়গুলো জানব। আর বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করবেন আর আপনারা এই বিষয়ে আরো বেশি জানতে পারবেন, যা হলো মাপকাঠি। তাহলে আসুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। অনেক ধন্যবাদ পল। আজকে আরেকবার আমরা একত্রিত হতে পেরেছি এবং এই যে বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষের জীবনের জন্য। যে জীবনের মানদণ্ডটা কি হওয়া উচিত। আমরা আমাদের গত পর্বে বিশেষ কয়েকটি বিষয় দেখেছি। আর আজকের বিষয়গুলো বিশেষ আকর্ষণীয়। আমার বিশ্বাস ঈশ্বর আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলতে চলেছেন। প্রথম শমুয়েল ১৬ অধ্যায়ে আমরা পড়ি যে ঈশ্বর শমুয়েলকে বৈতলেহেমে গিয়ে একজন রাজাকে অভিষেক করতে বললেন। শমুয়েল যখন সেখানে গেলেন তিনি যিশয়ের দেখা পেলেন। শমুয়েল যিশয়ের পরিবারকে বলি উৎসর্গের জন্য আমন্ত্রণ জানালেন। ঈশ্বর শমুয়েলকে বললেন, আমি যাকে দেখাবো তুমি তাকেই অভিষেক করবে। যখন সবাই বলিদানের জন্য এলো, শমুয়েল ইলিয়াবকে দেখে ভাবলেন যে সেই বোধহয় সদাপ্রভুর মনোনীত ব্যক্তি। আর ৭ পদে আমরা দেখি, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না। মানুষ যা দেখে সদাপ্রভু তা দেখেন না। মানুষ বাইরের রূপ দেখে, কিন্তু ঈশ্বর অন্তর দেখেন। একইভাবে অবিনাদব এবং সম্মাও প্রত্যাখ্যাত হলেন। যিশয় তার ছোট ছেলে দাউদকে আনেননি। শমুয়েল যিশয়কে বললেন দাউদকে ডেকে আনতে, কারণ সে তখন মাঠে ভেড়া চড়াচ্ছিল। দাউদ যখন এলেন তার মুখ ছিল উজ্জ্বল এবং ঈশ্বর শমুয়েলকে বললেন উঠে দাঁড়িয়ে তাকে অভিষেক করতে। শমুয়েল যখন তাকে অভিষেক করলেন, ঈশ্বরের আত্মা দাউদের উপরে শক্তিশালীভাবে নেমে এলো। এরপর শমুয়েল রামায় ফিরে গেলেন। আচ্ছা দাদা, ঈশ্বরের কাছে দাউদ কেন এত বিশেষ ছিলেন? প্রথমত, তিনি কোনো রাজ পরিবারে ছিলেন না। দাউদের বাবা ছিলেন একজন কৃষক। দাউদ ছিলেন তার ছোট ছেলে। তার বড় ভাইরা শৌলের সৈন্যবাহিনীতে কাজ করত। সাধারণ মানুষ তাদের মধ্যে কাউকেই বেছে নিত, কিন্তু দাউদ ছিলেন একজন মেষপালক। তার শুরুটা ছিল খুব সাধারণ। রাজা হওয়ার পরও তিনি নম্র ছিলেন। রাজা রূপে তিনি অনেক পাপ করেছিলেন, কিন্তু তার মধ্যে সবসময় নিজের পাপ স্বীকার করার নম্রতা ছিল। চট পড়ে ছায়ের মধ্যে বসে নিজেকে নম্র করতে তার কোনো দ্বিধা ছিল না। আর গীতসংহিতায় তিনি লিখেছেন, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু ভগ্ন ও অনুতপ্ত হৃদয়কে কখনো তুচ্ছ করেন না। ঈশ্বরের সাহায্যে তিনি অনেক যুদ্ধে জয়ী হয়েছিলেন। প্রতিটি জয়ের জন্য তিনি দ্রুত ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। প্রতিবার যুদ্ধে যাওয়ার আগে তিনি ঈশ্বরের অনুমতি নিতেন। তিনি একজন অত্যন্ত সফল রাজা ছিলেন, তবুও তিনি ১০০টিরও বেশি গীত লিখেছিলেন। আর এটা প্রমাণ করে যে তার কাছে ঈশ্বরই ছিলেন সবার আগে। তিনি অধিকাংশ আজ্ঞাই লঙ্ঘন করেছিলেন, কিন্তু তিনি কখনো প্রথম আজ্ঞা, অন্য কোনো ঈশ্বরকে উপাসনা না করা, সেই আজ্ঞা অমান্য করেননি। এবং ঈশ্বর তাকে আমার মনের মতো মানুষ বলে সম্মানিত করেছিলেন। হ্যাঁ, তার চরিত্র, নম্রতা এবং মানুষের চেয়ে ঈশ্বরের উপর বেশি নির্ভর করার গুণের মাধ্যমে তিনি ঈশ্বরকে অত্যন্ত খুশি করেছিলেন। আর আসুন এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের তৃতীয় বিষয়ে আসি, সেই রকম মানুষ হয়ে ওঠা।
দেখো পল, বিশ্বস্ততা, বাধ্যতা এবং নম্রতা হলো একজন ঈশ্বরভক্ত মানুষের বৈশিষ্ট্য। ঈশ্বর এমন মানুষকে সম্মান করেন কারণ এগুলো একজন ব্যক্তির একান্ত ব্যক্তিগত এবং সহজাত গুণ। যেহেতু ঈশ্বর ব্যক্তিত্বের থেকে হৃদয় দেখেন, তাই যখন কেউ আমাদের দেখছে না তখন আমরা আসলে কেমন সেটারই তিনি মূল্য দেন। বিশ্বস্ততা মানেই তাই। কেউ দেখছে না এমন অবস্থায় সঠিক কাজটি করা মানুষের স্বভাবের বিপরীত। দাউদ যখন একটি গুহায় লুকিয়েছিলেন, শৌল তখন সেখানে শৌচকার্যের জন্য ঢুকলেন। শৌল দাউদকে মেরে ফেলার জন্য হন্যে হয়ে খুঁজছিলেন, তবুও দাউদ কিন্তু শৌলকে মারলেন না, কারণ তিনি বিশ্বাস করতেন যে সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির কোনো ক্ষতি তার করা উচিত নয়। ঈশ্বর যদি আমাদের গোপন কাজগুলো পরীক্ষা করেন, তবে কি তিনি এমন বিশ্বস্ততা খুঁজে পাবেন? বাধ্যতা হলো ঈশ্বরের আদেশের প্রতি দ্রুত ইতিবাচক সাড়া দেওয়া। ঈশ্বর যখন অব্রাহামকে তার একমাত্র পুত্র ইসহাককে বলি দিতে বললেন, তখন তিনি যেভাবে সাড়া দিয়েছিলেন তার চেয়ে বড় বাধ্যতার উদাহরণ আর নেই। ঈশ্বর এমন মানুষকে অশেষ সম্মান দান করেন, তিনি তার কঠিনতম কাজের জন্য এদেরকেই রেখে দেন। আমরা যদি ছোট ছোট বিষয়ে ঈশ্বরে বাধ্য না হই, তবে তিনি আমাদের কখনো কোনো বড় দায়িত্ব কিন্তু দেবেন না। নম্রতা হলো ঈশ্বর ভক্ত মানুষের সব থেকে বড় গুণ। বলতে পারো কেন? হ্যাঁ দাদা, মনে হয় একজন অহংকারী মানুষ সবসময় নিজের ক্ষমতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, কিন্তু একজন নম্র মানুষ পুরোপুরি ঈশ্বরের উপর নির্ভর করে। কেউ একজন বলেছিলেন যে ঈশ্বর যোগ্য ব্যক্তিকে বেছে নেন না, বরং তিনি যাকে বেছে নেন তাকেই যোগ্য করে তোলেন। একদম ঠিক বলেছ পল। মিখা তার 6 অধ্যায় 8 পদে আমরা পড়ি, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? মানুষের মধ্যে নম্রতা খুব কম দেখা যায়। প্রতিটি মানুষের হৃদয়ে একটি সিংহাসন আছে এবং সে নিজেই সেই সিংহাসনে শক্ত হয়ে বসে থাকে। সে কারোর জন্যই সেই সিংহাসন ছাড়ে না, এমনকি ঈশ্বরের জন্যও নয়। জেফ অ্যালেন বলেছিলেন যে তার জীবনের দীর্ঘতম সফরটি ছিল দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে হাঁটু গেড়ে বসা পর্যন্ত। আরেকজন ঈশ্বরভক্ত মানুষ বলেছেন, আপনি যদি মনে করেন আপনি নম্র, তবে আপনি আসলে নিজের সেই নম্রতা নিয়েই গর্বিত। আর গর্ব বা অহংকার হলো নম্রতার ঠিক উল্টো। তাহলে দাদা, আমরা কিভাবে নম্র হতে পারি? দেখো পল, এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। এটি পবিত্র আত্মার কাজ। আমি আমার ছোটবেলার এক বন্ধুকে বলেছিলাম, যাকে আমি অনেক বছর ধরে চিনি, যে আমাদের বয়স হয়ে যাচ্ছে, পৃথিবীতে আমাদের সময় খুব সীমিত, অনন্তকালের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। সে আগ্রহ দেখালো। আমি তাকে বললাম যে তোমার পাপ ক্ষমা না হওয়া পর্যন্ত পরবর্তী জীবনে তুমি কখনোই ঈশ্বরকে দেখতে পাবে না। তার উত্তর আমাকে স্তব্ধ করে দিল। সে বলল সে নাকি কোনো পাপই করেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কি মিথ্যা কথা বলে? সে বলল, হ্যাঁ, প্রচুর বলি। আমি জিজ্ঞাসা করলাম, সে কি কাউকে কখনো খুন করেছে? সে বলল, না, কখনো না। তখন আমি তাকে বললাম যে বাইবেলে যিশু বলেছেন, তুমি যদি তোমার ভাইয়ের উপরে রাগ করো, তবে তুমি মনে মনে তাকেই খুন করেছো। তুমি যদি কোনো নারীর দিকে লালসার দৃষ্টিতে তাকাও, তবে তুমি মনে মনে ব্যভিচার করেছো। সে বলল, এই মাপকাঠিতে বিচার করলে তো আমি দোষী। অন্তত এইটুকু সে সততার সাথে স্বীকার করলো। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বড় বা ছোট কিছু চুরি করেছে কিনা। সে বলল, বড় কিছু কখনো চুরি করিনি, তবে স্কুলে পড়ার সময় ছোটখাটো অনেক কিছু চুরি করেছি। আবারও সে সত্যিটাই বলল। আমি বললাম, তোমার নিজের স্বীকারোক্তি অনুযায়ী তুমি একজন মিথ্যাবাদী, চোর, ব্যভিচারী এবং খুনি। এখন যদি একজন পবিত্র ঈশ্বর তোমার বিচার করেন, তবে তুমি কি দোষী সাব্যস্ত হবে নাকি নির্দোষ? তখন সে বলল, আমি দোষী। আমি তার সততার প্রশংসা করলাম। তারপরে বললাম, একজন ন্যায় বিচারক এবং পবিত্র ঈশ্বরের বিচারে তোমাকে নরকেই যেতে হবে। সে বেশ অস্বস্তিতে পড়ে গেল। তখন আমি তাকে বললাম, এবার একটা সুসংবাদ শোনো, তুমি কিন্তু ক্ষমা পেতে পারো। সে রোমাঞ্চিত হলো।
আমি খুশি হয়ে বললাম যে আমরা সবাই পাপ করেছি, কিন্তু খ্রিস্ট আমাদের হয়ে সেই শাস্তির বোঝা নিজে বহন করেছেন। তুমি যদি নিজের পাপের জন্য সত্যি অনুতপ্ত হও এবং যিশুকে ত্রাণকর্তা রূপে স্বীকার করো, বিশ্বাস করো, তবে তুমি ক্ষমা পাবে। এবারও তার উত্তর আমাকে অবাক করে দিল। সে বলল, ক্ষমা চাওয়ার জন্য আমার কোনো তাড়া নেই। তার সমস্যাটা বুঝতে পারছেন? সে তার হৃদয়ের সিংহাসন ছাড়তে পারছে না। সে ভাবছে সে নিজেই সব সামলে নেবে। সে এটা বুঝতে পেরেছে যে তার জীবনের কঠিনতম এবং দীর্ঘতম সফর হলো নিজের হাঁটু গেড়ে বসা, অর্থাৎ ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার, আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হরে, তুমি যে প্রভাত মনে
আমার শ্রাবণে বর্ষা হলে তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। দাদা, আমি আবারও একই প্রশ্ন করি যে আমরা কিভাবে নম্র হতে পারি? দেখো, কেবল তখনই যখন আমরা বাইবেলে আমাদের পবিত্র ঈশ্বরের মহিমা দেখতে পাবো। বাইবেল বলে, যে নিজের পাপ লুকায় সে বিনষ্ট হবে, কিন্তু যে নিজের পাপ স্বীকার করে এবং তা ত্যাগ করে সে ক্ষমা পাবে। প্রথম যোহন 1:8-9 হ্যাঁ, খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছেন, কিন্তু আমরা যতক্ষণ না অনুতপ্ত হচ্ছি এবং যিশুর উপর বিশ্বাস রাখছি, ততক্ষণ ক্ষমা পাওয়ার কিন্তু কোনো পথ নেই। ঠিক এখানেই নম্রতার প্রয়োজন। প্রভু যিশু বলেছেন, যখন পবিত্র আত্মা আসবেন, তখন তিনি মানুষকে তার পাপ সম্পর্কে সচেতন করবেন এবং খ্রিস্টের আত্মত্যাগের দিকে তখন তিনি নির্দেশ করবেন। দাদা, তুমি কি বলতে চাইছো যে পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা সেই ধরনের মানুষ হতে পারবো না যাকে ঈশ্বর মূল্য দেন? তুমি একদম ঠিক বলেছ। আমরা সেখানে পৌঁছাবো কিভাবে? কোনো নির্দিষ্ট ধাপ কি আমাদের অনুসরণ করতে হবে? কতকগুলো ধাপ। আমাদের প্রতিদিন নিজেদের পরীক্ষা করে দেখতে হবে। এটা কেবল আজ বা কালকের জন্য নয়, বাকি সারা জীবনের জন্য। খ্রিস্টের মতো জীবনযাপন করা একটা ম্যারাথন দৌড়ের মতো, যা আমাদের মৃত্যুর পরেই শেষ হবে। আমরা কি তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ? এখানে কোনো সংক্ষিপ্ত পথ, শর্টকাট নেই। দ্বিতীয় বিষয়, শাস্ত্রের ভিত্তিতে আমাদের চরিত্রকে গভীরভাবে মূল্যায়ন করতে হবে। আমাদের বাইবেল পড়তে হবে এবং প্রার্থনা করতে সময় ব্যয় করতে হবে, আর আমাদের জৈবিক কামনা বাসনার বিরুদ্ধে লড়াইয়ে পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন। বাইবেল বলে, যদি তুমি খ্রিস্টে থাকো তবে তুমি নতুন সৃষ্টি, পুরাতন সব কিছু চলে গেছে, সব কিছু নতুন হয়েছে। কিন্তু আমরা এখনও এই নশ্বর দেহে বাস করি। তবে আমরা যদি ঈশ্বরের তাড়নায় নয় বরং আত্মার দ্বারা পরিচালিত হই, তবে আমাদের কোনো দণ্ড হবে না। তৃতীয়ত, আমাদের একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা জবাবদিহিতার সঙ্গী থাকতে হবে। আমরা আমাদের আত্মিক লড়াইয়ের বিষয়ে এমন একজন মেন্টর বা উপদেষ্টার সাথে আলোচনা করতে পারি, যিনি আধ্যাত্মিকভাবে সচেতন এবং আমাদের পথ দেখাতে ইচ্ছুক। চতুর্থ বিষয়, আমাদের অন্তরের ছোট ছোট আধ্যাত্মিক জয়গুলোকে উদযাপন করতে শিখতে হবে। বাইরের বা জাগতিক সাফল্যের জন্য গর্ববোধ করতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু তার থেকে অনেক বেশি জরুরি হলো আমাদের সেই আধ্যাত্মিক উন্নতিগুলো স্বীকার করা এবং উদযাপন করা, যা বাইরের কেউ দেখতে পায় না। আসুন আমরা এরপর চতুর্থ অংশে আসি, প্রয়োগ এবং পরিবর্তন। আমরা শিখলাম কিভাবে ঈশ্বরের কাছে একজন মূল্যবান মানুষ হওয়া যায়। এখন আমরা এটা বাস্তবে প্রয়োগ করব কিভাবে, সেই বিষয়ে আমাদেরকে দাদা আরো বলবেন। পল, জীবনে কখনো কোনো মাপকাঠির ব্যবহার করেছো? যদি এখনো শুরু না করে থাকো, তবে এখনই হচ্ছে সেই উপযুক্ত সময়। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেখান থেকে একটা বা দুটো গুণ বেছে নিন, অথবা আপনার চরিত্রের দুর্বল কোনো একটা দিক নিয়ে সচেতনভাবে কাজ করা শুরু করুন। আপনি যদি ঈশ্বরের বাক্যে ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে নিষ্ঠার সাথে এটা করেন, তবে নিজের উন্নতি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমরা যতটা কল্পনা করি
ঈশ্বরের কাছ থেকে আধ্যাত্মিক আশীর্বাদ পাওয়া তার থেকে কিন্তু অনেক বেশি সহজ। সবথেকে কঠিন কাজ কি জানো পল? সবথেকে কঠিন কাজ হচ্ছে প্রার্থনা। আমাদের দিনে একবার বা দুবারের বেশি প্রার্থনা করার আধ্যাত্মিক শৃঙ্খলা গড়ে তুলতে হবে এবং প্রার্থনার সময়টুকু উপভোগ করতে হবে। আমরা যদি এটা শিখতে পারি, তবেই আমরা জাগতিক কামনা বাসনাকে জয় করতে পারবো। প্রার্থনা হচ্ছে কি পল? এবং এই প্রার্থনা করা বিশেষ করে শেখা বিশেষভাবে আমাদের জীবনের জন্য জরুরি। সাধু পৌল বলেছেন, প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার চেষ্টা করো, তারপরেই সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হবে। একজন মানুষ যখন তার সমস্ত প্রাণ, হৃদয় এবং মন দিয়ে তার প্রভুকে ভালোবাসে, তার থেকে মূল্যবান আর কিছুই ঈশ্বরের কিন্তু কাছে নেই। ঠিকই দাদা। শেষ করার আগে আমি ৩টি ব্যবহারিক পরামর্শ আপনাকে দিতে চাই। প্রথম, প্রতিদিন বাড়িতে এবং কর্মক্ষেত্রে আপনার অগ্রাধিকারগুলো, যাকে আমরা ইংলিশে বলে থাকি প্রায়োরিটিস, মূল্যায়ন করার চেষ্টা করুন এবং সেগুলো লিখে রাখুন। এটি আপনার উন্নতি বুঝতে আপনাকে সাহায্য করবে। দ্বিতীয়, মিখা তার ৬ অধ্যায় ৮ পদটি মনে রাখুন। তৃতীয়, প্রতিদিন আপনার হৃদয়ে একটি করে ভালো গুণ গড়ে তোলার চেষ্টা করুন, যেমন সত্যবাদিতা, দয়া বা নম্রতা, এবং প্রতিদিন তা অভ্যাস করুন। আমি আশা করি আপনারা এই কাজগুলো উপভোগ করবেন। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ আজকে এখানে এসে এই বিষয়গুলো আমাদেরকে ভেঙে বলার জন্য। আর প্রত্যেকবারের মতন শেষ করার আগে আমি চাইবো এই সমস্ত বিষয় নিয়ে তুমি যদি আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাও। নিশ্চয়ই পল। প্রার্থনা করার আগে আরেকবার আপনাদেরকে বলি যে বিষয়গুলো বিশেষভাবে আজকে আমরা আলোচনা করলাম। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য নিয়ে যখন আমরা আলোচনা করি, ঈশ্বর তখন আমাদের সঙ্গে কথা বলেন। আর আমার বিশ্বাস আজকে আপনি বিশেষভাবে ঈশ্বর আপনাকে যা বলতে চান এই আলোচনার মধ্যে দিয়ে আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন এবং আমাদেরকে জানান যে যখন আপনি এই বিষয়গুলো আপনার জীবনে ব্যবহার করছেন, কীরকম ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কীরকম আশীর্বাদ আপনি লাভ করছেন। এখন আসুন আমরা প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি আজকে আরেকবার আমাদের এই সুন্দর সুযোগ দিয়েছিলে তোমার জীবন্ত বাক্যের আলোতে যেন নিজেদের জীবনকে পর্যালোচনা করে দেখতে পারি। প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি যে তোমার যিশু নামে আমাদের সঙ্গে তুমি কথা বললে তোমার জীবন্ত বাক্যের দ্বারা। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তুমি সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ায়, তোমার অনুগ্রহে তোমাদের বেড়ে উঠতে সাহায্য করো। প্রত্যেক পরিবারে তোমার শান্তি, তোমার আনন্দ বিশেষভাবে তুমি দান করো। বিশেষত প্রার্থনা করি সেই প্রত্যেক পুরুষের জন্য, পরিবারের কর্তা রূপে তুমি যাদেরকে স্থির করেছো, যে গুরু দায়িত্ব সেই প্রত্যেককে দিয়েছো, পরিবারকে, পরিবারের নেতা রূপে পরিবারকে পরিচালনা করা। প্রভু, তোমার জীবন্ত বাক্যের আলোতে সেই প্রত্যেক পুরুষকে তোমার সেই মানুষ হতে সাহায্য করো, যার জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হতে পারো, যার জন্য তুমি বলতে পারো প্রভু যে এ আমার মনের মতো মানুষ। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক পুরুষকে তোমার আশীর্বাদে পূর্ণ করো এবং ব্যবহার করো আদর্শরূপে, যেন পরিবার তার অনুসরণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু, তুমি কৃপা করো। আরেকবার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হই। আমাদের সঙ্গে থাকো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আবার আমরা এই সিরিজের পরের বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন বা একটি মিসড কল আমাদেরকে দিতে পারেন। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার। ধন্য মুক্তি দাতা যিশু,
পিতা কাঁদে মুক্তির লাগিয়া, কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া। ধৌত করো তোমারি রক্তে, ধৌত করো তোমারি রক্তে, বিনতি শোনো তুমি। গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি, ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। ভ্রান্ত আজি কত মানুষ রমিছে আধারে, ব্যর্থ দ্বারা জয় করিতে পাপের আধারে। ভ্রান্ত আজি কত মানুষ রমিছে আধারে, ব্যর্থতা